মাত্র 100 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢাকার খুবই কাছে সবুজে ঘেরা এত সুন্দর একটি মনোরম পরিবেশ থেকে ঘুরে আসতে পারবেন সারাদিন, যেখানে এক পার্কের ভিতরেই রয়েছে খেলার মাঠ, বাঁশের তৈরি সাঁকু, পানির উপরে ভাসমান সেতু, ইউনিক লাইব্রেরি, মাটির তৈরি ঘর, লেকের উপরে বিভিন্ন ইউনিক দ্বীপের স্থাপনা, সবুজে ঘেরা মনোরম পরিবেশ, ইট কাঠের মসজিদ, পিরামিড, এছাড়াও গ্রামীণ একটি ফিল পেয়ে যাবেন। তো গাইস, আজকের এই ভিডিওতে দেখতে পারবেন এরকম একটি ইউনিক পার্কে কিভাবে যাবেন, কোথায় এই পার্কটি অবস্থিত, কি কি দেখতে পারবেন, কতই বা খরচ হবে, এভরিথিং সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড। তো এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন আজকের এই ইউনিক জার্নিটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদেরকে জিন্দা পার্কের সকল সৌন্দর্য ঘুরে ঘুরে দেখাবো। জিন্দা পার্কে যাওয়ার জন্য সবার প্রথমে আমাদের চলে যেতে হবে কুড়িল বিশ্ব রোডে। আর কুড়িল বিশ্ব রোড থেকে জিন্দা পার্কে যাওয়ার জন্য বিআরটিসি বাস পেয়ে যাবেন। আর এই বিআরটিসি বাস দিয়ে আপনারা প্রথমে চলে যাবেন কাঞ্চন ব্রিজ। আর কাঞ্চন ব্রিজ পর্যন্ত জনপ্রতি বিআরটিসি বাসের ভাড়া 40 টাকা। কুড়িল বিশ্ব রোড থেকে কাঞ্চন ব্রিজের দূরত্ব 17 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে আনুমানিক 30 থেকে 40 মিনিটের মতো। 300 ফিটের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম কাঞ্চন ব্রিজ। কাঞ্চন ব্রিজ থেকে জিন্দা পার্কে যাওয়ার জন্য অটো বা সিএনজি পেয়ে যাবেন, যা অটো রিজার্ভ করলে আপনাদের গুনতে হবে 150 থেকে 200 টাকা। আর যদি অটোতে করে লোকালে যান তাহলে জনপ্রতি গুনতে হবে 30 টাকা। আর অটোতে করে জিন্দা পার্কে যেতে সময় লাগবে 20 মিনিটের মতো। আর আমার সাজেশন থাকবে সবাই এই জায়গায় আসার সময় মাস্ক নিয়ে আসবেন, কারণ রাস্তায় প্রচন্ড ধুলা। অবশেষে আমরা চলে আসলাম জিন্দা পার্কের গেটের সামনে। আপনারা যারা পার্সোনাল ট্রান্সপোর্ট নিয়ে আসবেন তাদের জন্য পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। জিন্দা পার্কের গেটের সামনে এরকম কিছু সুন্দর সুন্দর হাতের তৈরি জিনিসপত্র দেখা পেয়ে যাবেন। আমরা সকাল সকাল যাওয়াতে বেশ তাজা তাজা শাপলা ফুল, বিভিন্ন শাকসবজি দেখা পেয়ে গেলাম, যেগুলো বেশ রিজনেবল প্রাইজই কিনে নিয়ে যেতে পারবেন। জিন্দা পার্কের এন্ট্রি ফি প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য 100 টাকা। তবে শুক্রবার বা অন্য কোনো ছুটির দিনে টিকিটের মূল্য 150 টাকা। আর 5 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য টিকিটের মূল্য হলো জনপ্রতি 50 টাকা। চেকিং শেষে প্রবেশ করলাম জিন্দা পার্কের ভিতরে। পার্কে ঢুকার পরেই সর্বপ্রথম চোখে পড়বে সবুজে ঘেরা এই বিশাল বড় খেলার মাঠটি। এই মাঠের পাশেই রয়েছে নান্দনিক ডিজাইনের একটি আধুনিক স্কুল। জিন্দা পার্কটি প্রায় 150 একর জায়গা নিয়ে গড়ে উঠেছে। এখানে প্রায় 250 প্রজাতির 10,000-এরও বেশি গাছপালা রয়েছে। এছাড়াও এখানে 5টি জলাশয় এবং সকালবেলা আসলে বিভিন্ন প্রজাতির পাখির দেখা পাওয়া যায়। জিন্দা পার্কে বেশ নান্দনিক এবং ইউনিক একটি মসজিদ রয়েছে, যে মসজিদটি ইট এবং কাঠ দ্বারা তৈরি। মসজিদটির নান্দনিক ডিজাইন এবং নকশার কারণে মসজিদটি দেখতে আরো বেশি সুন্দর লাগে। মসজিদটির ফ্লোর এবং দেয়াল কাঠ দ্বারা তৈরি করা হয়েছে এবং মসজিদটির মিনারটাও সম্পূর্ণ কাঠ দ্বারা তৈরি করা হয়েছে। উজুখানাটিও নান্দনিক ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। মসজিদের পাশেই রয়েছে পিরামিডের আদলে তৈরি করা একটি দৃষ্টিনন্দন স্থাপনা। এর পাশেই রয়েছে আদিবাসীদের হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র, যেখানে পেয়ে যাবেন ঘর ডেকোরেশনের জন্য বিভিন্ন ইউনিক জিনিসপত্র। এছাড়াও মেয়েদের বেশ সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে, যা আপনার প্রিয় মানুষটিকে সুন্দর সুন্দর জিনিস দেখে গিফট করতে পারেন। এখন আমরা প্রবেশ করতেছি জিন্দা পার্কের গহীন জঙ্গলের ভিতরে, যা দেখতে মনে হয় কোনো এক অচেনা জঙ্গলে হয়তোবা আমরা ভুল করে ঢুকে পড়েছি। রাস্তাটি ধরে কিছুটা সামনে আসলে এরকম একটি আজব জিনিস দেখতে পেয়ে যাবেন, যা মূলত দর্শনার্থীদের বসার জন্য গাছের ভিতরে সুন্দর একটি স্থাপনা করা হয়েছে। এর পাশে রয়েছে দৃষ্টিনন্দন এই বাঁশঝাড়টি, যা দেখে সত্যি আপনার মন মুগ্ধ হয়ে যাবে। এছাড়াও এই জিন্দা পার্কে 5টি জলাশয় রয়েছে। আবার এই জলাশয়ের মাঝে কৃত্রিমভাবে
দ্বীপ করা হয়েছে, যা এই পার্কের আরো বেশি সৌন্দর্য বাড়িয়ে তোলে। আর এই দ্বীপে যেতে ব্যবহার করা লাগে ভাসমান সেতু, যা এই সেতুতে উঠলে বেশ আনন্দ লাগে। এর পাশেই জলাশয়তে রয়েছে আরেকটি দ্বীপ। আর এই দ্বীপে যেতে ব্যবহার করা লাগে এই সুন্দর বাঁশের তৈরি সাঁকোটি। দ্বীপের মাঝখানে দর্শনার্থীদের জন্য সুন্দর করে বসার স্থান করা হয়েছে। আর এই পার্কে ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা দেওয়ার জন্য বেশ সুন্দর সুন্দর প্লেস রয়েছে, যা অন্যান্য পার্ক থেকে অনেকটাই ইউনিক। এর পাশেই রয়েছে দৃষ্টিনন্দন এক লাইব্রেরি, যা পুরো লাইব্রেরিটি গোলাকার বৃত্তর মতো তৈরি করা হয়েছে। বাংলাদেশে কোনো পার্কে এত ইউনিক ইউনিক জিনিসের দেখা পাওয়া যায় না, যা এই জিন্দা পার্কে আসলে দেখতে পাবেন। এই লাইব্রেরিতে প্রবেশ করার জন্য জনপ্রতি 20 টাকা করে এন্ট্রি ফি টিকিট নিবে। এই লাইব্রেরিটি টোটাল 6 তলা। এর সব থেকে উপরের ফ্লোরে গোলাকার একটি বেলকনি রয়েছে, যা থেকে পুরো পার্কের 360 ডিগ্রি সুন্দর একটি ভিউ পাওয়া যায়। এই লাইব্রেরিটি নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় 2.5 কোটি টাকা, যা 2016 সালে নির্মাণ করা হয়েছে। লাইব্রেরিতে বেশ সুন্দর সুন্দর বসার স্থান রয়েছে, যেখানে বসে লাইব্রেরিতে থাকা বইগুলো উপভোগ করতে পারবেন। লাইব্রেরির পাশে রয়েছে হাঁটা এবং ফটো তোলার জন্য বেশ সুন্দর সুন্দর প্লেস। এ পার্কে আসলে আপনারা ইউনিক ডিজাইনের পাশাপাশি গ্রামীণ একটি ফিল পেয়ে যাবেন। এ পার্কের ভিতরে 3টি মাটির তৈরি নান্দনিক ডিজাইনের ঘর রয়েছে। এছাড়াও এ পার্কের ভিতরে খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে, যা গ্রামীণ পরিবেশে বাঙালি স্টাইলে খাবার পরিবেশন করা হয়। রেস্টুরেন্টের পাশেই রয়েছে একটি জুস বার, যেখানে প্রায় সব ধরনেরই জুস পাওয়া যায়। এছাড়াও এই পার্কের ভিতরে স্ট্রিট ফুডের একটি দোকান পেয়ে যাবেন, যেখানে বার্গার, চিকেন ফ্রাই, স্যান্ডউইচ কম বেশি সবকিছুই পেয়ে যাবেন। আর আজকে আমরা স্পাইসি অ্যান্ড বিফ বার্গার নিয়েছি, আর এই বার্গারের প্রাইস নিচ্ছিল আমাদের থেকে 150 টাকা করে। প্রাইস অনুসারে খাবার টেস্ট অত ভালো ছিল না। এই পার্কে মূলত খেলাধুলা বা অ্যাক্টিভিটিস এর ওরকম কিছু নাই বললে চলে, তবে হাতে গোনা 2-1টি অ্যাক্টিভিটিস পেয়ে যাবেন। সো গাইস, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।